আসসালামু আলাইকুম। বাগানবাড়ি বাই বিনা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছি। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। হে আল্লাহ, আপনি আপনার ক্ষমাপ্রার্থী বান্দাদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন, আমাদেরকে পথভ্রষ্ট করেন না। দেখুন, আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু আমি এখানে আখ গাছ লাগাইছিলাম। সেই আখ গাছটা কিন্তু একটা থেকে তিনটা হচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ 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 রহমত। কয়েকদিন আগে আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু বেগুনের চারাগুলো রোপণ করছিলাম। কি সুন্দর হয়েছে, এখানে আসো। দেখুন কত সুন্দর হয়েছে মোলা শাকগুলো। খেয়ে ফেলে, ছোট হলে খেয়ে ফেলে না। দেখুন আমার পালং শাকগুলো, এটা কিন্তু মশারি জাল দিয়ে ডেকে দিছিলাম। দেখুন আমার বাগানের মূলা শাকগুলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর ফ্রেশ, কত সুন্দর হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ 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 রহমত। এখন এখান থেকে কিছু তুলে নেই। এর আগেও কয়েকবার তুলছি, শুধু একবার ভিডিও করা হয়েছে। বাকি কয়েকবার যে তুললাম সেগুলো ভিডিও করিনি। এখন আবার তুলে নিচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অশেষ রহমত। আচ্ছা তুমি তুলো, বিসমিল্লাহ বলে তুলো আব্বু। আচ্ছা আম্মু তুলি, তুমি দেখো। মূলা শাক বড় হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব অল্প সময় কিন্তু বড় হয়ে যায়। 10 থেকে 12 দিনের মধ্যেই কিন্তু মূলা শাক বড় হয়ে যায়। আর এটার মধ্যে আমি তো আমার বাগানে কোনো শাক সবজিতে রাসায়নিক সার কিংবা কীটনাশক ইউজ করি না। ছোট্ট একটা মূলা হয়েছে। আব্বু মূলাগুলো তুলো না, ওগুলো থাক। তুলি আচ্ছা বাবা, তুলতেছি বাবা। তুলতেছি আব্বু, তারা তুলে। এই নিয়ে 3-4 বারের মতো মূলা শাক খাওয়া হয়ে গেছে। 4 বারের মতো তুলে নিলাম। একবার শুধু ভিডিও করা হয়েছিল, এটা নিয়ে 2 বার করলাম। কিন্তু খুবই সতেজ, খুবই ফ্রেশ শাক। আরো কয়েকবার তোলা যাবে শাকগুলো। আচ্ছা আবু তুলতেছি, আরো কয়েকবার তুলে নেওয়া যাবে শাকগুলো। মাশাআল্লাহ, অনেক সুন্দর ফ্রেশ পাট শাকগুলো বড় হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অশেষ রহমত। ডাটা শাক আছে, এগুলো তুলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। বলছি আব্বু, তুমি বলো, বিসমিল্লাহ বলো। নিজে হাতে লাগানো সবজি কিন্তু খাওয়ার আনন্দই আলাদা। আর তাছাড়া নিজের গাছের সবজি যেমনই হোক, এগুলো বেশি মোটা হয়নি, তারপরেও কিন্তু এগুলো রান্না করলে একেবারে নরম হয়ে যায়। এখানে আমি আর কোনো গাছই লাগাবো না। এখানে আমি সিম গাছ লাগিয়ে দিছি, 3টা সিমের চারা। রাসায়নিক সার দিলে এই ডাটাগুলো অনেক লম্বা হতো এবং মোটা মোটা হতো।
কিন্তু রাসায়নিক সার কিংবা কীটনাশক কিছু ইউজ করিনি। এখানে একটা লাউ স্ত্রী ফুল আসছে, এখানে আমার পুরুষ ফুল আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা দিয়ে আমি এখন এটা পরাগায়ন করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন কত সুন্দর। তুমিও করবা? তোমাকে তো কোলে নিতে হবে আব্বু, এমনি পারবা না।